গেছে, এই মালিক দুর্নীতি করতে গেছে, হাত কলিজা পর্যন্ত গেছে। এই আমাদের পাওনা না দিয়ে কেন ফ্যাক্টরি তালা ঝুলালো? উনি ফ্যাক্টরি খোলা রাখতো, উনি ফ্যাক্টরি বন্ধ করলে পাওনা দানা ভিতরে পেমেন্ট দিয়ে আমাদের বের করে দিত। আমরা কেন এখানে আসবো? রাস্তায় কেন আসবো? আমরা এখানে আসার আমাদের কোনো দরকার নাই। আমরা যখন চাকরি নিচ্ছিলাম, আমরা চুক্তিপত্র চাকরি নিচ্ছিলাম যে রাস্তায় যা পাওনা দানা আদায় করা লাগবে, থানায় যাওয়া লাগবে। হ্যাঁ, কেন মালিক এরকম করলো? আমাদের দাবি আমাদের বেতনে ভাতা, আমাদের বেতনে ভাতা, আমাদের বেতনে ভাতা। নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের ফ্যাক্টরি আমরা ঈদের ছুটি দিয়েছি, উনি তালা ঝুলাইয়া দিচ্ছে। ওই মাসের বেতন পাবো, ছুটির টাকা পাবো, বাড়তি বেতন পাবো। এখন ফ্যাক্টরি বন্ধ করছে, বেনিফিট দেওয়া লাগবে না, মাতৃকালীন ছুটি দেয়, টাকা দেয় নাই। তারপরে আপনার রিজেন দিয়ে গেছে, রিজেনের টাকা দেয় নাই। এই মালিক দুর্নীতিবাজ। এই মালিক আমার শ্রমিকের পাওনা দানা না দিয়ে ফ্যাক্টরি কেন বন্ধ করলো? এটা হলো আমাদের কাছে কথা। আমরা সব জায়গায় গেছি, আইনের লোকের কাছেও গেছি, আমরা সব জায়গায় গেছি, আমাদের কেউ আশ্বস্ত করতে পারে নাই, আমাদের কোন সমাধান দিতে পারে নাই। এরা আমাদের কোনো কিছু না দিয়ে, ফ্যাক্টরি নোটিশ না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করলো কেন? হ্যাঁ, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আইনের লোকজন সবাই জানে, প্রত্যেকটা লোকজন জানে। তারপরে কলকারখানার যে ডিআইজি স্যার আছে উনিও জানে, সবাই জানে। শ্রম অধিদপ্তরে সব জায়গায় আমাদের দেওয়া হয়েছে স্মারকলিপি, কোনো জায়গায় দেওয়া বাকি নাই। এরা প্রশাসনের আশ্বাস দিয়েছে যে 15-16 তারিখে আমরা একটা কিছু করবে, কিন্তু আমরা থানায় এসে 2 ঘন্টা বসে আছি, আমাদেরকে কোনো দেওয়া হয় নাই, সমাধান পাই নাই, সেজন্য আমরা রাস্তায় চলে আসছি। এটাই আমাদের দাবি। আর আমাদের ঈদের মধ্যে আমাদেরকে নোটিশ দিয়েছে মে মাসের 31 তারিখে বন্ধ। আমরা চলে যাওয়ার পরে বিকেলের দিকে আবার একটা নোটিশ দিছে, কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং আমরা ঈদের ছুটিতে এসে দেখি যে ফ্যাক্টরি বন্ধ। এর লিগে তো আমাদের সমস্যা। আমাদের বেনিফিট, বেতন ভাতা, আমাদের যে পাওনা দাম না, সবগুলো পরিশোধ করলে আমরা আন্দোলন উঠায় নিব।